ইউপিএসসি সেন্ট্রাল আর্ম ফোর্স পরীক্ষায় পরীক্ষার্থীদের উৎসাহিত করা এবং পরীক্ষার বিষয় সম্পর্কে সচেতন করতে কোচবিহারে আয়োজিত হলো বিশেষ কর্মশালা। জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহার উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এদিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী, বিএসএফের আধিকারিক সহ একাধিক জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। কর্মশালায় ইউপিএসসি সেন্ট্রাল আর্ম ফোর্স পরীক্ষার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ধাপ, সিলেবাস, প্রস্তুতির কৌশল সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করা হয়। সেই সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিভাবে সফলভাবে তারা নিজেদের জীবনকে সুনিশ্চিত করবে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পরীক্ষা প্রস্তুতি কিভাবে পরিকল্পনা করে এগোতে হয় সে বিষয়ে পরামর্শ দেন আধিকারিক এবং বিশেষজ্ঞরা। এদিন শীতলকুচি বিধানসভার এলাকার এক মেধাবী ছাত্রকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। তিনি ইউপিএসসি সেন্ট্রাল আর্ম ফোর্সের পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 150 র্যাঙ্ক অর্জন করেছেন। তার সাফল্যের অভিজ্ঞতা কর্মশালায় উপস্থিত পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রেরণা হয়ে ওঠে। জেলা প্রশাসনের এই উদ্যোগে একদিকে যেমন সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স পরীক্ষা সম্পর্কে পরীক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো যায়, সেই সাথে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে ভবিষ্যৎ কর্মজীবন গড়ার সম্ভাবনা তাদের সামনে তুলে ধরা। তো আমি বলছি আমার ধারণা আছে আমি জীবিত থাকবো 75-80 পর্যন্ত। তার মানে কি আমি লাইফে এখনই লেটস সে ইফ আই এম 25 রাইট নাও অর 22-23 রাইট নাও, আমি এখনই 5 বছর দেবো, তো তারপরে আমার কাছে কত বছর আছে? 50 বছর আছে। তো এই 5 বছর ডিসাইড করবে আগে আপনার 50 বছর কেমন। তো দিস 5:50 ফর্মুলা আই ইউজ টু ফলো আফটার কলেজ, कि আমি 5 বছর এরকম পরিশ্রম করতে চাই कि আগামী 50 বছর আমার ভালো যায় और আমি ভালো কাজ করি। পরিশ্রম এটা নেই যে আমি 5 বছর পরে পরিশ্রম করবো না, চাকরিতে পরিশ্রম হবে বাট আলাদা টাইপের পরিশ্রম হয়ে যায়। তো এই যে 5 ইয়ার্সকে যে আমরা নিজেই একবার দায়িত্ব নিয়ে নিই, কেউ বাইরে থেকে আসবে না, আমাকে নিজেই আমার প্রবলেমকে সলভ করতে হবে, বাস আমি ওখান থেকে ইনপুটস নিতে পারবো। তারপরে দেখুন আপনার লাইফে অনেক জিনিস অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। I have seen many aspirants, they keep on waiting कि কেউ আমাকে আসবে ও কিছু শিখিয়ে দেবে, বাট কেউ জেনারেলি এরকম কেউ শেখায় না। আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে অ্যাজ এ চিফ গেস্ট, যেটা আমার জন্য প্রচুর গর্বের ব্যাপার একটা, কারণ এখানে আমার পাশাপাশি আমার ফ্যামিলি, আমার রিলেটিভস, ওনারা সবাই এখানে উপস্থিত রয়েছে, যেটার জন্য আমি দীর্ঘ অনেক বছর ধরে ট্রেন করেছিলাম। তো তোমরা সবাই জানো যে আমার নাম জয়দীপ সরকার। আমি রিসেন্টলি কন্ডাক্টেড ইউপিএসসি সিএপিএফ এসি 2025 এক্সামে অল ইন্ডিয়া র্যাঙ্ক 150 সিকিউর করেছি। তো এই রিলেটেড আমি আমার জার্নি আজকে কিছুটা শেয়ার করতে চাই। আমার স্কুলিং কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে হয়েছে ইন বেঙ্গলি মিডিয়াম। তারপর আমি আমার গ্র্যাজুয়েশন পারসিউ করেছিলাম ইন ফিশারিজ সায়েন্স, মৎস্য বিজ্ঞান নিয়ে, সেটা ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, কলকাতা। তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছিল 2024-এ। তো যখন আমি ক্লাস 11 এবং 12-এ আমি সায়েন্স নিয়ে মাথাভাঙা হাই স্কুল থেকে পড়াশোনা করছিলাম, তখনই আমার মাথায় কাজ করেছিল যে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করব তখন আমি নিজেকে কি হিসেবে দেখতে চাই। তো তখন পর্যন্ত আমার মধ্যে অ্যান্সারটা কিন্তু ক্লিয়ার ছিল না যে আমি কি করতে চাই। তো বাই গড গ্রেসই আমি বলবো, বা যাকে বলে এক কথায় গডস কল, তো আমাদের যখন ক্লাস 11 এর ফাইনাল রেজাল্ট এসে যায়, তো সেখানে আমি টপ 3 এর মধ্যে ছিলাম। তো আমাদের সেই টপ 5 ক্যান্ডিডেটসকে তখন আমাদের এসডিও স্যার মিস্টার জিতিন যাদব আইএএস আমাদের ইনভাইট করেছিলেন। তো সেখানে স্যার সবাইকে কোশ্চেন্স করেছিলেন যে তোমরা কি হতে চাও। আমার যারা ফ্রেন্ডস ছিল, কেউ বলেছিল আইআইটি, কেউ বলেছিল নিট, কেউ বলেছিল স্যার ডাব্লিউবিসিএস এক্সামস আমি দিতে চাই। কিন্তু ওই সময় স্যারকে আমি কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারিনি। সেখান থেকে আমার মনের মধ্যে কোথাও একটা ছিল যে আমি আজকে অ্যান্সারটা দিতে পারলাম না। কিন্তু সেখান থেকে আমি জানতে পেরেছিলাম যে স্যার তখন আমাদের অল্প কনভে করেছিল যে ইউপিএসসি এক্সামসও এখানে রয়েছে, যেটা দিয়ে অনেক ভেরিয়াস পোস্টের মধ্যে তুমি যেতে পারো অ্যাজ এ সিভিল সার্ভেন্ট। তারপর আমি যখন বাড়িতে ফিরে আসি, আমি ইউপিএসসি স্যারের কাছ থেকে যেটা শুনেছিলাম, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেটা নিয়ে আমি রিসার্চ করতে শুরু করি।